আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে পটেটো রোল তৈরি করে দেখাবো। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পটেটো রোলটা তৈরি করা যায়। খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পটেটো রোল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই ময়দাটা দিয়ে আমরা ডোটা তৈরি করে নিব। ময়দাটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালি জিরা। আর এই কালি জিরাটাকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ডলে দিব। তাতে করে কিন্তু কালি জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর হাত দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। যে তেলটা দিয়েছি তেলটা ময়দার সাথে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। সবকিছু আমি হাত দিয়ে ডলে মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন ময়দাটা হাতের মুঠিতে নিলে কিন্তু এভাবে জড়ো হয়ে গিয়েছে। আর এভাবে একটু ভাঙলে একদম ঝরঝরা হয়ে যাচ্ছে। এখন আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ নর্মাল পানি। আর এই পানিটা অল্প অল্প করে দিব আর রোলের জন্য ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে যদি ডোটা তৈরি করি তাহলে কিন্তু ডোটা আমাদের পারফেক্ট হবে। একসাথে পানি দিয়ে দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে গিয়েছে। সেই ডো দিয়ে কিন্তু রোল তৈরি করা যাবে না। তো অল্প অল্প করে দিতে হবে আর এভাবেই রোলের জন্য ডোটাকে তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু রোলের জন্য ডোটা আমি তৈরি করে নিলাম। আর ডোটা কিন্তু বেশি শক্ত কিংবা বেশি নরম হবে না, ঠিক এমন একটা ডো হবে। আর যেই 1/3 কাপ পানি নিয়েছিলাম সবটুকু পানি কিন্তু ডোর মধ্যে লেগে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ডোটাকে আমরা রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে রোলের পুরটা তৈরি করে নিব। আর পুর তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু সেদ্ধ করে নিলাম। তারপর আলুর যে উপরের চামড়াটা আছে সেটাকে ছিলে নিব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 2টা আলু নিয়ে নিব। ছিলে রাখা 2টা আলু আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর আলু 2টাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আলু 2টাকে ম্যাশ করে নিতে হবে। আলু 2টাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। যেহেতু আমি রোলের যে ডোটা করেছি সেখানেও লবণ দিয়েছি, আবার এখানে ম্যাগি মশলা দিয়েছি। তো এখানে 1/4 চা চামচ লবণ না দিলে কিন্তু বেশি হয়ে যাবে লবণের পরিমাণটা। পটেটো রোলের জন্য পুরটা আমাদের রেডি। এই আলুর পুরটাকে এখন রোলে শেপ দিয়ে দিব। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে চেপে গোল আকার করে দিচ্ছি। 2 হাতের তালু দিয়ে এটাকে ঘষে গোল করে দিলাম। তারপর এভাবে একটু লম্বাটি শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো তৈরি করে নিব। ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আমাদের আরও সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় 3টা লেচি কেটে নিলাম। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। হাত দিয়ে এটাকে গোল করে দিব। ডোটাকে গোল করে দিয়েছি আর হাত দিয়ে এভাবে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে দিলাম। তারপর অল্প করে উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার পর দেখাচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিলাম। আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কেমন করেছি। তারপর যেটা করতে হবে রুটির এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। রুটিটাকে আমি চারো সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম। আলুর পুর দিয়ে যে রোলটাকে করে রেখেছিলাম এখন এই রুটির উপরে এভাবে রেখে দিচ্ছি। তারপর এভাবে কেটে নিব। আবারও এখানে রেখে দিচ্ছি। তাহলে কিন্তু সমান সমান থাকবে রোলগুলো। এই যে এই বাড়তি অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই আলুটাকে আমি রোল করে নিচ্ছি। আর এই যে একটা সাইড ধরে ঠিক এভাবে একটু টাইট করে রোলটা করতে হবে, লুজ দেওয়া যাবে না। রোল করতে করতে যখন আমরা এখানে চলে আসব এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ ময়দার সাথে অল্প পানি মিশিয়ে একটা আঠা তৈরি করে রেখেছিলাম। এটা এখানে লাগিয়ে দিব। তাহলে কিন্তু ভাজতে গেলে আর সিলটা খুলে যাবে না। সম্পূর্ণ রুটিটাকে আমি রোল করে দিচ্ছি। আর এগুলোকে একটু চেপে এভাবে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। এই যে একটা আমি রেডি করে নিলাম। আরেকটি তৈরি করে দেখাই। আবারও আরেকটা আলুর রোল নিয়ে নিয়েছি। একটু টাইট করে রোলটা করতে হবে। লুজ করে যদি রোলটা করি তাহলে কিন্তু ভাজার সময় সব খুলে যাবে। ময়দার আঠাটা এখানে আমি লাগিয়ে দিব। এই যে লাগিয়ে দিলাম। তারপর এটাকে
আবার রোল করে নিলাম। আর ওই যে এটাকে ঠিক করে দিচ্ছি, মানে শেপটাকে সুন্দর করে দিচ্ছি। এই যে আরেকটি তৈরি করে নিলাম। তো এইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিব। পটেটো রোলগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। কিছুক্ষণ এই তেলটাকে চুলার মধ্যে বসিয়ে রাখবো গরম হওয়ার জন্য। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। আগে থেকে যে পটেটো রোলগুলো আমি তৈরি করে রেখেছি, এই রোলগুলো এখন দিয়ে দিব। কিছু রোল আমি দিয়ে দিয়েছি। এই ডুবো তেলের মধ্যে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। 3 থেকে 4 মিনিট এই রোলগুলোকে ডুবো তেলের মধ্যে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। আর উল্টানোর সময় আলতো করে কিন্তু উল্টিয়ে দিতে হবে। কাঠিটা যদি কোনোভাবে আলুর মধ্যে লেগে যায় আর আলুটা যদি ফেটে যায় তাহলে কিন্তু সবকিছুই ছড়ে যাবে। খুবই আলতো করে এগুলোকে ভেজে নিব। এভাবে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরো 4-5 মিনিট আমি এগুলোকে ভেজেছি আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে দেখাই। এই যে এখন সবগুলো আমি উঠিয়ে নিব। পরেরগুলো আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পটেটো রোল আমি ভেজে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা পটেটো রোল ভেঙে শেয়ার করছি। রোলটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কিন্তু একদম তেল ঢুকে নাই। আমি আশা করছি আমার এই পটেটো রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।